আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি। অনেক বেশি রিকোয়েস্ট ছিল শীতের সবজি দিয়ে একটি খিচুড়ি রেসিপি শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। চলুন দেখে নেই রান্না করতে কি লাগছে। শীতের সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে শীতের কিছু সবজি নিয়েছি এখানে গাজরগুলোকে ঠিক এরকম করে আমি টুকরো করে নিয়েছি, আর নিয়েছি আলু, নিয়েছি এখানে কাঁচা মটরশুঁটি, তারপর নিয়েছি এখানে সিম। তো সিমগুলোকে এরকম করে টুকরো করে নিয়েছি এখানে ফুলকপিগুলোকেও আমি ফুলগুলোকে ঠিক এরকম করে টুকরো করেছি। মিষ্টি কুমড়া নিয়েছি এখানে, আমি পরিমাণটা বলছি না, আপনাদের পছন্দ মতো পরিমাণে দিবেন। তো সবগুলো সবজিকে কিন্তু আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে। আর নিয়েছি এখানে মসুর ডাল 1 কাপ, মেজারমেন্ট কাপে মসুর ডাল 1 কাপ নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে 1 কাপ মুগ ডালটাকে আমি তেল ছাড়া একটা তাওয়ায় টেলে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে। তারপর এখানে 600 গ্রাম পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়া পোলাও চালটাকে ধুয়ে এরকম একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি। তারপর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের আমি যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ সরষের তেল। চেষ্টা করবেন সরষের তেল দিয়ে রান্নাটা করতে, সরষের তেলে খিচুড়ি রান্নাটা খেতে বেশি মজার হয়। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ এবং 3-4 টুকরো দারচিনি, 2টা তেজপাতা 2 টুকরো করে দিলাম। তো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছি। পেঁয়াজটা হালকা কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো কিছুক্ষণ পর একটু হালকা কালার চলে এসেছে পেঁয়াজটাতে, তখন আমি এখানে দিয়ে দিলাম পোলাওর চালগুলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে মুগ ডালগুলো আর মসুর ডালগুলো। মুগ ডালটা কিন্তু অবশ্যই প্রথমে হালকা একটু ভেজে নিতে হবে। ভাজার সময় যখন দেখবেন মুগ ডালের কাঁচা গন্ধটা দূর হয়ে সুন্দর একটা গ্রান বের হয়েছে, তখন নামিয়ে তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এখানে ডালগুলো দেওয়ার পর নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো আদা রসুন বাটাটাকে এই পোলাও চালের সাথে এবং ডালের সাথে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, তাতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে। তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো সবগুলো সবজি দিয়ে দিলাম। এখন আবার সব কিছু একসাথে নেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তাতে করে সবজির কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তো আমি এখানে 6 ধরনের সবজি অ্যাড করেছি। তো সবজিগুলো দেওয়ার পর এভাবে প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে চাল ডালটা যেন পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া আমি এখানে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়াটাও এখানে টালা ধনিয়া গুঁড়া দিলাম আমি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ি। তো গরম মশলার গুঁড়ি এখানে দিচ্ছি 1.5 চা চামচ। গরম মশলার গুঁড়িটা কীভাবে করতে হয় আমি কিন্তু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া 1.5 চা চামচ। মরিচ গুঁড়াটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। সবগুলো মশলা দেওয়ার পর এখন সব কিছু একসাথে নেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি, তাতে করে মশলাগুলো চাল ডাল এবং সবজির সাথে ভালো করে মিশে যাবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এইভাবে কিছুক্ষণ আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি মশলাগুলো দেওয়ার পর, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সবজি এবং মশলাগুলোর। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরম পানি অ্যাড করছি। তো আমি যেহেতু এখানে 600 গ্রাম চাল নিয়েছি, আমি এখানে পানি অ্যাড করছি প্রায় 8 কাপের মতো আমি এখানে পানি দিয়েছি মেজারমেন্ট কাপে। যেহেতু আমি একটু খিচুড়িটা নরম করে রান্না করব, যদি জর্জরে খিচুড়িটা আপনারা রান্না করতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তো পানিটা দেওয়ার পর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুটে আসা পর্যন্ত। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। কিছুক্ষণ পর যখন চালটা সুন্দরভাবে ফুটে এসেছে এরকম, তখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করে দিয়েছি আর একবার নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। প্রায় 8 থেকে 10 মিনিট পর মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম, যাতে করে নিচে দিয়ে না লেগে যায়।
8 মিনিট পর এই যে দেখুন ঠিক এই অবস্থা। তো আমি একবার নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সবজি এবং চালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আরও 7 থেকে 8 মিনিটে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সব কিছু। চুলার আঁচটা লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 8 মিনিট পর এই যে দেখুন আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। তো 8 মিনিট পর ঠিক এই পর্যায়ে চলে এসেছে। তো খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আপনারা যদি জড়জড়ে করে খিচুড়িটা রান্না করতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিলে হবে। তবে আমি এভাবে খিচুড়িটা পছন্দ করি একটু নরম করে, তাই রান্নাটা করি। তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে বেড়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা এইভাবে রান্নাটি করতে পারেন। আমি যেভাবে সবসময় শীতের সবজি দিয়ে খিচুড়িটি রান্না করি সেভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।